আমি ডাক্তার নুরি নাজনীন বারডেম হসপিটালে এন্ডোক্রাইনোলজি এবং ডায়াবেটোলজি বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। চেম্বার করছি ইনসাফ বারাকা হাসপাতালে। একজন ডায়াবেটিক রোগীকে যদি রোজা রাখার ব্যাপারে উনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি রোজা রাখবো, তাহলে প্রথমেই সচেতনতার ব্যাপার যদি আমি বলি, তাহলে উনি যদি সত্যিকারের সচেতন হয়ে থাকেন তাহলে ওনাকে যে কাজটা করতে হবে, রোজা শুরু হওয়ার কমপক্ষে 1-1.5 মাস আগেই ওনাকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে যারা ওষুধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আমাদের রোগীরা সবসময় দেখা যায় যে রোজা শুরু হয়ে যাওয়ার পরে তারা খুব তাড়াহুড়া করে ইনসুলিন নেওয়া ওষুধ খাওয়া রোগীরা ছুটে ছুটে আসেন রোজার ম্যানেজমেন্টটা বোঝার জন্য, বা অনেকে দেখা যায় যে জটিলতা হয়ে যায় তখন আসেন। হয়তো দেখা যায় যে সুগার অনেক কমে গেছে বা সুগার কন্ট্রোল করতে পারছেন না বা বুঝতে পারছেন না যে ওষুধ কখন খাবেন, কিভাবে খাদ্য তালিকার সাথে ইনসুলিন বা ওষুধকে অ্যাডজাস্ট করবেন, তখন আসেন। কিন্তু এই প্রস্তুতিটা রোজার কমপক্ষে 1-1.5 মাস আগে একজন ডায়াবেটিক রোগী নিয়ে নেওয়া উচিত। এখন হচ্ছে কি যে যিনি ডায়াবেটিস থেকে আসলে ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবেন না তা না, অবশ্যই ওনারা রোজা রাখতে পারবেন, কারণ রোজা রেখে আপনার ওষুধ খেলে ইনসুলিন নিলে ইভেন যেটা আমরা বলি যে রক্ত পরীক্ষা করলেও রোজা ভঙ্গ হবে না। এটা আপনার বিভিন্ন আলেম ওলামাদের থেকেই বলা আছে। মানুষ যদি স্বাস্থ্য মানে সঠিকভাবে সুস্থভাবে যদি রোজা রাখতে না পারে, তাই না, তাহলে তো রোজাটা উনি ঠিকমতো করতে পারবে না যদি অসুস্থ হয়ে যায়। আর ডায়াবেটিক রোগীদের হচ্ছে গিয়ে রোজা রাখলে অন্য একজন সাধারণ রোগীর সাথে যে তফাৎটা, তাদের কিছু জটিলতা হওয়ার ঝুঁকি থাকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুগার অনেক কমে যেতে পারে, 4-এর নিচে নেমে যেতে পারে, সুগার অনেক হাই হয়ে যেতে পারে, 20-এর উপর উঠে যেতে পারে, এবং সামনে গ্রীষ্মকাল আসছে, যেটা সমস্যা হতে পারে যে পানি এবং লবণ শূন্যতাটা মারাত্মক পর্যায়ে যেতে পারে। কিন্তু রোগী যদি রোজার পূর্বেই এই ব্যাপারে উনি সঠিক জ্ঞানটা নিতে পারেন যে রোজাতে ওনাকে কীভাবে চলতে হবে, আর রোজার সময় যদি উনি সঠিকভাবে ঘন ঘন রক্ত শর্করাটা পরীক্ষা করেন এবং ওষুধের মাত্রা বা ইনসুলিনের মাত্রাটা অ্যাডজাস্ট করেন, তাইলে ইনশাল্লাহ উনি সুস্থভাবে পুরোটা রোজা রাখতে পারবেন, আমরা আশা করি আর কি। রোজার সময় রক্ত পরীক্ষা করা উচিত ইফতারির আগে, ইফতারি 2 ঘন্টা পর, সেহরির আগে, সেহরি 2 ঘন্টা পর, দিনের মাঝামাঝি সময়ে অবশ্যই মাপা উচিত। এবং রোজার সময় আমাদের যেমন টার্গেট থাকে যে আমাদের অন্যান্য নিয়মিত সময়ে সুগার রাখতে হয় খালি পেটে 6-এর নিচে, খাওয়ার পরে আমরা বলি 8-এর নিচে রাখতে। এক্ষেত্রে 24 ঘন্টাই রোজা রাখা, 24 ঘন্টা আসলে বলা ঠিক না, ইফতারি থেকে সেহরি পর্যন্ত সময় যদি আমি কাউন্ট করি তাহলে বলতে হবে যে 24 ঘন্টায় 6 থেকে 11-এর মধ্যে যদি কোনো রোজদার ডায়াবেটিক ব্যক্তি তার সুগার রাখতে পারেন, তাহলে আমরা বলবো যে ওনার সুগারের মাত্রাটা সন্তোষজনক মাত্রায় আছে আর কি। ঠিক আছে, তাহলে এই রক্ত পরীক্ষাটা করাটা অত্যন্ত জরুরি। উনি যদি খুব ঘন ঘন করতে নাও পারেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন ওনাকে অবশ্যই ফিক্স করতে হবে। এবং দুটি সময় খুবই ইম্পর্টেন্ট, ইফতারির আগে এবং দিনের মাঝামাঝি সময়, আমি যেটা মনে করি। কারণ হচ্ছে গিয়ে যে প্রায় 14-15 ঘন্টা না খেয়ে থাকার পরে ইফতারির আগে যদি কারোর সুগার অনেক বেশি আসে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তিনি যে মাত্রায় চিকিৎসা নিচ্ছেন মাত্রাটা তার জন্য উপযুক্ত নয়, বা মানে অপ্রতুল চিকিৎসা হচ্ছে, তার ইনসুলিন বা ওষুধের মাত্রা বাড়াতে হবে। কারণ সুগার তো আসলে কমে যাওয়ার কথা এতক্ষণ না খেয়ে থাকার জন্য, তার মানে তার ওষুধের মাত্রাটা বা ইনসুলিনের মাত্রাটা সঠিক হচ্ছে না। আর যদি অনেক বেশি আসে তাহলে তো সেটা মানে এটা হচ্ছে কথা। আর যদি কম আসে, কম আসাটাই বা কমে যাওয়াটাই একটু স্বাভাবিক ব্যাপার। আর ডায়াবেটিক রোজদার ব্যক্তিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া, যে সুগার যদি সেহরির পরে যে কোনো সময় 3-4-এর নিচে নেমে যায় অথবা হাইপোর লক্ষণ দেখা দেয়, তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে সাথে সাথে। 3-4-এর নিচে যদি ধরেন দুপুর 12টা-3টার মধ্যে কারো আসে, তাহলে ধরে নিতে হবে যে ইফতারির আগে এটা আরও ফল করে যাবে। ঠিক আছে, মানে বিশেষ করে যদি ইনসুলিন নেওয়া এবং দীর্ঘমাত্রার ওষুধ খায় যে রোগীরা, কাজে হাইপো লক্ষণ সম্পর্কে রোগীকে খুব জানতে হবে। সাধারণত সুগার যখন কমে যেতে থাকে তখন কিছু লক্ষণ হয় শরীরে, অতিরিক্ত ক্ষুধা পায়, ঘাম হয়, শরীর কাঁপে, বুক ধড়ফড় করে, এবং রোগী অনেক সময় চোখে ঝাপসা দেখে, হাত পা ঝিমঝিম করে, অসংলগ্ন কথা বলতে পারে বা আচরণ করতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে এই জন্য রোগীর ফ্যামিলি লোকজনকে, পরিবারের লোকজনকেও সচেতন থাকতে হবে। রোগীর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে যদি সুগার মাপা সম্ভব হয় তাহলে মাপবে, যদি সম্ভব না হয় তাহলে কোনো প্রয়োজন নাই, সাথে সাথে রোগীকে চিনি পানি বা অন্য চিনি জাতীয় বা শর্করা জাতীয় কিছু সাথে সাথে রোগীকে খাইয়ে দিতে হবে। এক্সারসাইজের ব্যাপারে ডায়াবেটিক রোগীদেরকে আমরা বলি যে যেহেতু বেশিরভাগ রোগী তারাবি নামাজ পড়েন,
রোজা রেখে তারাবি নামাজ পড়েন। তারাবি নামাজই আসলে এই ক্ষেত্রে একটি শারীরিক এক্সারসাইজ হিসাবে আমরা গণ্য করি। কাজে এই ক্ষেত্রে যারা তারাবি নামাজ পড়বেন তাদের আলাদা করে এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ তারাবি নামাজ না পড়েন, যদি মনে করেন, তাহলে ইফতারির পরে অথবা ডিনারের পরে অল্প সময় হয়তো হালকা হাঁটাহাঁটি করতে পারেন। রোজাতে আমরা খুব বেশি মাত্রার এক্সারসাইজ করতে সাধারণত রোগীদেরকে নিরুৎসাহিত করি, কারণ এটাতে সুগার কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে।